আমার নবীজি বললেন, চাচা আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আপনার ভাতিজা এসেছি গো চাচা। আবু জাহেল ঘরের ভিতরে থেকে বলে, মুহাম্মদ তুই কি জানিস না আমি তোরে সহ্য করতে পারি না, তোকে আমি দেখতে পারি না, তোর কথা আমি শুনতে পারি না। মুহাম্মদ রে, তোকে দেখতে পারি না, তোর কথা শুনতে পারি না, তোকে পছন্দ করি না, তারপরেও আমার বাড়িতে কেন তুই এসেছিস? আমার নবীজি বললেন, চাচা আপনি দরজাটা খুলে দেন। দরজাটা খুলে আমার সামনে এসে দাঁড়ান, আমি আপনাকে বলছি কেন আপনার বাড়িতে এসেছি। আবু জাহেল দরজাটা খুলে দিল। দরজা খুলে দিয়ে আমার নবীজির সামনে যখন দাঁড়ালো, আমার নবীজি বললেন, চাচা আপনি আমার আপন মানুষ, আমার কাছের মানুষ, আমি চাই না আপনি জাহান্নামী হন, আমি চাই না আপনার কোনো শাস্তি হোক। এই জন্য চাচা আমি আপনার কাছে এসেছি। আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নেতৃত্ব দান করেছে। মক্কার মধ্যে আপনারা যে আইন প্রণয়ন করেন সেটাই চলে, আপনার আইন উল্টায় দিবে এমন কোনো ক্ষমতাবান ব্যক্তি মক্কার মধ্যে নাই। ওগো চাচা, আল্লাহ তো আপনাকে দুনিয়ার নেতৃত্ব দিয়েছে, আমি এসেছি কোরআনের দাওয়াত নিয়ে। আপনি যদি কোরআনের দাওয়াতকে কবুল করেন, কোরআনের দাওয়াতকে গ্রহণ করেন, কোরআনের দাওয়াত গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরাতেও নেতৃত্ব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত দিয়েছে আবু জাহেলকে। যেটা বলেন কাকে? আবু জাহেলকে। সকলে জবান খুলে বলেন কাকে? আবু জাহেলকে। আবু জাহেলকে আমার নবীজি কতবার কোরআনের দাওয়াত দিয়েছে জানেন? আমার নবীজি আবু জাহেলকে কোরআনের দাওয়াত দিয়েছে একবার দুইবার নয়, 100 বার 200 বার নয়, 1000 2000 বার নয়। আমার নবীজি আবু জাহেলকে কোরআনের দাওয়াত দিয়েছে 6000 বার। আল্লাহু আকবার। আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করার পরে, কোরআন নাজিল করার পরে আমার রাসূলকে, আমার নবীজিকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ওগো আমার রাসূল, ওগো আমার নবী, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, মা বাল্লিগ মা উনজিলা ইলাইকা, ও বন্ধু আমার, আপনি মানুষের কাছে প্রচার করুন, প্রসার করুন, মানুষকে দাওয়াত দিন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা একটু বলেন তো আমার নবীর উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবটির নাম কি? তার মানে আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ডেকে বললেন, ও রাসূল আমার, আমি আল্লাহ তাআলা আপনার উপরে যেই কিতাব নাজিল করেছে, যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের দাওয়াত আপনি মানুষদেরকে দেন, এই কোরআনের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছে দেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। নবী, আপনি যদি মানুষকে কোরআনের দাওয়াত না দেন তাহলে তো রিসালাতের দায়িত্ব পালিত হলো না। নবী, আপনি মানুষকে কোরআনের দাওয়াত দেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও রাসূল, আমার বন্ধু, আমার হাবিব, আপনি যখন মানুষকে কোরআনের দাওয়াত দিতে যাবেন তখন রাম বাম নাস্তিক মুরতাদেরা, কাফের মুশরিকরা আপনার উপরে নানানভাবে ষড়যন্ত্র করবে, জুলুম করবে, নির্যাতন করবে। তবে ওগো বন্ধু আমার, ওগো নবী আমার, ওগো রাসূল আমার, কাফের মুশরিকদের অত্যাচার আর জুলুম দেখে আপনি ভয় করবেন না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সর্বোপরি নিরাপত্তার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আল্লাহ কারো নিরাপত্তা দেয় তার ক্ষতি দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না।
সে যত বড় ক্ষমতাশালী হোক পারবে? তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তার ক্ষতি করার চেষ্টা করে, তার কি ক্ষতি করতে পারবে? কারণ তার দায়িত্ব যিনি নিয়েছেন, চিৎকার দিয়া বলতে হবে তিনি কে। অতএব আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যার হেফাজতের দায়িত্ব নেয়, দুনিয়ার কোন মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করার পরে, কোরআন নাজিল করার পরে আমার নবীকে, আমার রাসূলকে আল্লাহ ডেকে বললেন, ওগো বন্ধু আমার, ওগো হাবিব আমার, আমি আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি, যেই কোরআন অবতীর্ণ করেছি, আপনি এই কোরআনের দাওয়াত মানুষদের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি কোরআনের দাওয়াত দিয়েছে আবু জাহেলকে। যেটা বলেন কাকে? আবু জাহেলকে। সকলে জবান খুলে বলেন কাকে? আবু জাহেলকে। আবু জাহেলকে আমার নবীজি কতবার কোরআনের দাওয়াত দিয়েছে জানেন? আমার নবীজি আবু জাহেলকে কোরআনের দাওয়াত দিয়েছে একবার দুইবার নয়, 100 বার 200 বার নয়, 1000 2000 বার নয়। আমার নবীজি আবু জাহেলকে কোরআনের দাওয়াত দিয়েছে 6000 বার। আল্লাহু আকবার। কয় হাজার বার? সকলে বলেন কয় হাজার? এটা মনে রাখবেন। একটা জিনিস মনে রাখেন, শিখলেন। আজকে তো আমরা শুধু রাতভর ওয়াজ শুনি, সকালবেলা যদি জিজ্ঞাসা করা হয় কি ওয়াজ হয়েছে, বিরাট ওয়াজ হয়েছে, কেমন বিরাট ওয়াজ হয়েছে, আর কিছু বলতে পারে না, ঠিক কিনা? আপাতত এই কথাটা মনে রাখেন যে আবু জাহেলকে আমার রাসূল, আমার নবী কোরআনের দাওয়াত দিয়েছে কয় হাজার বার? 6000 বার দাওয়াত দিয়েছে। একবার দুইবার নয়, 100 200 বার নয়, 1000 2000 বার নয়, 6000 বার আমার নবীজি আবু জাহেলকে কোরআনের দাওয়াত দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সর্বশেষ যেই দিন আমার নবীজি আবু জাহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছেন, এরপরে আর কোনোদিন নবীজি আবু জাহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যান নাই। সর্বশেষ যেই দিন আমার নবী আবু জাহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছেন, মক্কার মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে আমার নবীজি আবু জাহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছেন। আর নবীজি মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। যে পানিটা নাজিল করেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত, আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে রহমত। আমার ভাইরা, ভালো করে 3টা কথা মনে রাখবেন। 3টার সময় আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস নাজিল করেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো এলাকার প্রতি, কোনো গ্রামের মানুষের প্রতি সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রামের প্রতি সন্তুষ্ট হয়ে ওই গ্রামের মধ্যে বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন গ্রামের প্রতি সন্তুষ্ট হন, তখন ওই গ্রামের প্রতি কি নাজিল করেন? বৃষ্টি। সকলে জবান খুলে বলেন, কি নাজিল করেন? বৃষ্টি। বৃষ্টি নাজিল করেন। 2 নম্বরে হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির প্রতি খুশি হন, কোন ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তির ঘরে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। কি সন্তান? জবান খুলে বলেন, কি সন্তান? কিন্তু এখানে একটা কথা আছে। আমার কথা হচ্ছে কি, কন্যা সন্তান আল্লাহ বলছেন আমি যার প্রতি সন্তুষ্ট হই তারে কি দেই? কন্যা সন্তান দিই। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, কন্যা সন্তানের নামটা শুনলেই চেহারাটা কাউয়ার মতো কালো হয়ে যায়, ঠিক কিনা কন? এমন ভাব, কন্যা সন্তান হয়েছে, না জানি কত বড় অপরাধ সে করে ফেলছে, না জানি কত বড় বোঝা তার উপরে আসছে। কথা ঠিক কিনা বলেন? কন্যা সন্তান হওয়ার কারণে প্রথমে একটা মেয়ে হয়েছে, এরপরে আরেকটা মেয়ে হয়েছে। 2 নাম্বার মেয়ে হওয়ার কারণে অনেক মানুষ আছে, অনেক কুলাঙ্গার স্বামী এমন আছে যারা স্ত্রীকে বকাঝকা করে, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে, গালিগালাজ করে। অনেক শাশুড়িও আছে এমন, শ্বশুরও আছে এমন। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই আমার ভাইরা, আপনারা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ নাকি স্ত্রী, স্বামী, দুনিয়ার কোন পীর, বাবা, হাবা, কাবা?
কিন্তু মাঝে মাঝে তো দেখা যায় আমাদের সমাজে এমন, সন্তান যদি না হয় বাবার দরবারে যায় কি যায় না, পীরের দরবারে যায় কি যায় না, মাজারে যায় কি যায় না। আমার ভাইয়েরা, যারা পাগল হয়ে ছাগলের মতো মাজারে মাজারে দৌড়ান, পীরের দরবারে দৌড়ান, আর যায় বলেন আব্বা আমার একটা সন্তান দাও। আসলে আব্বা সন্তান দিতে পারে না, কোন বাবা খাজা বাবা কেল্লা বাবা সন্তান দিতে পারে না। জবান খুলে চিৎকার দিয়া বলেন সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, যদি কারো কন্যা সন্তান হয় রাগ করবেন না, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, কারণ সন্তান দেওয়ার মালিক তো আপনার স্ত্রী না, সন্তান তো আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কেউ নয়, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আমি, একমাত্র আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা করি তাকে ছেলে সন্তান দান করি। আমি আল্লাহ ইচ্ছা করে কাউকে কন্যা সন্তান দেই, আবার কাউকে ছেলে সন্তান দেই। এরপরে রব্বুল আলামিন বলেন আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার আমার যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কন্যা সন্তানও দেই, আবার ছেলে সন্তানও দেই, উভয়টাই তাকে দিয়ে দেই। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ওয়ায়াজআলু মাইয়াশাউ আকীমা, আমি তাদেরকে কোনো সন্তানই দেই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বান্দা বানায়া রাখি। ঠিক কি না? তাহলে আমার ভাইয়েরা আরেকবার আওয়াজ দিয়ে বলেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিক, ছেলে সন্তান দেওয়ার মালিক, আবার সন্তান যিনি দেন না তিনিও কে? এজন্য আমার ভাইয়েরা, যদি কারো কন্যা সন্তান হয় রাগ করা যাবে না, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, কারণ স্ত্রী সন্তান দিতে পারে না, সন্তান যিনি দিয়েছেন আরেকবার আওয়াজ করে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন গ্রামের প্রতি সন্তুষ্ট হন তখন ওই গ্রামে বৃষ্টি নাজিল করেন, আবার যখন কোন ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে খুশি হয়ে কন্যা সন্তান দান করেন। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিবারের প্রতি সন্তুষ্ট হয়ে যান, পরিবারের প্রতি সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে ওই পরিবারে মেহমান পাঠায়া দেন। সুবহানাল্লাহ। কি পাঠায়া দেন? জোরে বলেন কি? এইখানেও আবার একটা কথা আছে, মেহমান আবার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। আসলে মেহমান তো মেহমানই, কিন্তু দুই ধরনের না, দুই ধরনের আমরা বানায় আনিস, বিশেষ করে আমাদের মা বোনেরা দুই ধরনের বানায় আনিস। এই যে ভাই বুঝতে পারছে দুই ধরনের কেন বললাম? যদি স্বামীর বাড়ির কোনো আত্মীয় আসে, কোনো মেহমান আসে, দেখবেন এমন কিছু স্ত্রী আছে, এমন কিছু মহিলা আছে তাদের মুখটা কালো হয়ে যাবে, ঠিক কিনা? যদি গরুর মাংস আনে, মুরগির মাংস আনে, ভালো ভালো বাজার সদাই করে আনে, তোমার খায়া কাম নাই, খালি অযথা টাকা গুলো নষ্ট করতেছো, ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক কিনা বলেন? আর যদি নিজের বাপের বাড়ি থেকে আসে, বাপরে বাপ, লিস্ট, এমন লিস্ট একটা ধরে দেয়, যা আছে মনে করে সব বাজার আইনা দিলে ও সন্তুষ্ট হইল না। কথা ঠিক কিনা? এরকম কিছু মহিলা, আবার সবাই না, এরকম কিছু মা বোন আছে না নাই? এই জন্য আমার মা বোনেরা যারা শুনছেন, স্বামীর বাড়ি থেকে আসুক আর আপনার বাড়ি থেকে আসুক, যেইখান থেকে আসুক, মেহমান সব সময় কল্যাণ নিয়ে তারপরে বাড়িতে ঢুকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেহমানের কদর সব সময় করতে হবে। তাহলে আমার ভাইয়েরা, তিনটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তিনটা জিনিস পাঠায়। এক নাম্বার ভালো করে মনে রাখবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন গ্রামের প্রতি সন্তুষ্ট হয়, এলাকার প্রতি সন্তুষ্ট হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার প্রতি বৃষ্টি নাজিল করেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তিকে কন্যা সন্তান দান করেন। আবার যখন আল্লাহ তাআলা কোন পরিবারের প্রতি সন্তুষ্ট হন, ওই পরিবারের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা মেহমান পাঠায়া দেন। আমার ভাইরা, আমার নবীজি আবু জাহেলের কাছে যেই দিন শেষ কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, এরপরে আর কোনোদিন আমার নবীজি আবু জাহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যান নাই। আমার
আমার নবীজি শেষবারের মতো যেই দিন আবু জাহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছেন, মক্কার মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমার নবীজি বৃষ্টিতে ভিজে ভিজে আবু জাহেলের বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমার নবীজি যখন আবু জাহেলের বাড়িতে চলে গেছে, আবু জাহেলের বাড়িতে যাওয়ার পরে আমার নবীজি বাড়ির সামনে দাঁড়াইয়া, ঘরের সামনে দাঁড়াইয়া মৃদুস্বরে আস্তে করে ডাক দিয়েছে, চাচা, ও চাচা, বাড়িতে আসেন নাকি? ঘরের ভিতর থেকে আবু জাহেল বলে, কে? আমার নবীজি বললেন, চাচা, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আপনার ভাতিজা এসেছি গো চাচা। আবু জাহেল ঘরের ভিতরে থেকে বলে, মুহাম্মদ, তুই কি জানিস না আমি তোরে সহ্য করতে পারি না, তোকে আমি দেখতে পারি না, তোর কথা আমি শুনতে পারি না। মুহাম্মদ রে, তোকে দেখতে পারি না, তোর কথা শুনতে পারি না, তোকে পছন্দ করি না, তারপরেও আমার বাড়িতে কেন তুই এসেছিস? আমার নবীজি বললেন, চাচা, আপনি দরজাটা খুলে দেন। দরজাটা খুলে আমার সামনে এসে দাঁড়ান, আমি আপনাকে বলছি কেন আপনার বাড়িতে এসেছি। আবু জাহেল দরজাটা খুলে দিল। দরজা খুলে দিয়ে আমার নবীজির সামনে যখন দাঁড়ালো, আমার নবীজি বললেন, চাচা, আপনি আমার আপন মানুষ, আমার কাছের মানুষ, আমি চাই না আপনি জাহান্নামী হন, আমি চাই না আপনার কোনো শাস্তি হোক। এই জন্য চাচা আমি আপনার কাছে এসেছি। আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নেতৃত্ব দান করেছে, মক্কার মধ্যে আপনারা যে আইন প্রণয়ন করেন সেটাই চলে, আপনার আইন উল্টায় দিবে এমন কোনো ক্ষমতাবান ব্যক্তি মক্কার মধ্যে নাই। ওগো চাচা, আল্লাহ তো আপনাকে দুনিয়ার নেতৃত্ব দিয়েছে, আমি এসেছি কোরআনের দাওয়াত নিয়ে। আপনি যদি কোরআনের দাওয়াতকে কবুল করেন, কোরআনের দাওয়াতকে গ্রহণ করেন, কোরআনের দাওয়াত গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরাতেও নেতৃত্ব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।